নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ বেগুন সুন্দরী। আপনারা নিরামিষের দিনে বা যে কোনো অনুষ্ঠানের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই আমি বেগুনের টুকরোগুলোর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুনকে বোটা সমেত 4 ফালি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব বেগুনের গায়ে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই বেগুনের টুকরোগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত, হাফ টিস্পুন হলুদ সর্ষে, হাফ টিস্পুন কালো সর্ষে। এখানে আমি সর্ষের পরিমাণটা কম নিচ্ছি। আপনারা যদি সর্ষে খেতে পছন্দ করেন তাহলে সর্ষের পরিমাণটা একটু বেশিও নিতে পারেন। 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। নিয়ে নিচ্ছি 5-6টা কাজু বাদাম। এখন এগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, পোস্ত, সর্ষে, কাজু বাদাম আর কাঁচা লঙ্কাগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই আর সামান্য একটু জল। মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বেগুনের টুকরো। এই দেখুন, আমি 3টে বেগুনের টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আমি 3টে বেগুনের টুকরো লাল করে ভেজে নিয়েছি। এভাবে বাকি বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। সবগুলো বেগুনের টুকরো ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। রান্নাটা করার জন্য আমি একটা ননস্টিকের প্যান বসিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন বেগুন ভাজার তেল। তেলটাকে মিশিয়ে নেব। তেলটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি চামচ দিয়ে ঝোলটাকে বেগুনের উপরে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন, বেগুনের উপরে চামচ দিয়ে ঝোলটাকে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি বাকি যে বেগুন ভাজার তেলটা রয়েছে সেই তেলের থেকে 1 চামচ বেগুন ভাজার তেল একটা হাতার মধ্যে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন পোস্ত, হাফ টিস্পুন সাদা তিল। পোস্ত আর তিলটাকে একটু ভেজে নেব। পোস্ত আর তিলটাকে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পোস্ত আর তিল আর তেলটাকে আমি দিয়ে দিচ্ছি বেগুনের উপর। হালকা করে মিশিয়ে নেব সমস্ত বেগুনের উপর।
পোস্ত আর তিলটাকে বেগুনের উপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। দু মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা নিরামিষের দিনে বা যে কোনো অনুষ্ঠানের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আমি একটা পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর বেগুনগুলোও নরম হয়ে গিয়েছে। বেগুনগুলো নরম হবে কিন্তু একদম গলে যাবে না। আর তৈরি হয়ে গেল বেগুন সুন্দরী। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।